নমস্কার বন্ধুরা। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো আর.জি. কর হসপিটালে যে ঘটনাটা ঘটে গেছে, যে দিদিভাই আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আজকে বলতো আমাদের মতনও একটা মেয়ে, সাধারণ পরিবারের একটা মেয়ে, তার বাবা মার ইচ্ছা ছিল যে মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে, নিজের পায়ে দাঁড়াবে, আমাদের মুখ উজ্জ্বল করবে। সেটাও মেয়েটা করেছিল, যে নিজের পায়ে দাঁড়িয়েছে, বাবা মার মুখ উজ্জ্বল করেছে, তার স্বপ্নও পূরণ করেছে। আজকে সে মা, সেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তিলে তিলে ছোট থেকে তাকে তিলে তিলে বড় করেছে। তার বাবা মার বুক ফাটা কান্না কে শুনবে বলো তো? কেউ শুনতে যাবে না। আজকে কদিন বাদে এই বিষয়টা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বাবা মার বুক না সারা জীবন কাঁদবে। আমার কাছে কথা হলো, জানো তো, কেউ তো আমরা কারোর ঘরে মা, বোন, মেয়ে, বৌমা, স্ত্রী। আজকে আজকে আমিও একজনের স্ত্রী। আমার স্বামী বাইরে থাকে। আজকে আমরা সকাল সন্ধে 6টা না হতে হতে আমরা ঘরের মধ্যে বসে থাকি। কেন বলো তো? এই জানোয়ারেদের জন্য। আজকে মেয়েরা কোথাও নিরাপদ না। আজকের আমরা ভাবি যে যে আজকে যদি উম, বাইরে ঘাটে যদি বেরোতে যায় না, এই উম, মেয়েরা ভয় ভয় বেরোয়। কেন জানো তো? এই শত্রুদের জন্য। আজকে ওই মেয়েটা কি করেছিল বলো তো? সেই মেয়েটা যে 36 ঘন্টা ডিউটি করার পরে সেমিনার রুমে একটুখানির জন্য সে ঘুমাতে গেছিল, একটুখানির জন্য বিশ্রাম করতে গেছিল, তার এই অসুরের দলগুলো তার দেহটাকে বিক্ষত করে দিলি। হ্যাঁ, তোদের লজ্জা করে না? তোদের বাড়িতে মা বোন নেই? তোর বাবা মা কি শিক্ষা দিয়েছে? আজকে যদি তোদেরকে ছেড়ে দেওয়া হয় না, কাল তোরা আরও পেয়ে যাবি। আর দিনে দিনে এগুলো বাড়তে থাকবে। আমরা চাই এদের ফাঁসি, ফাঁসি, ফাঁসি। আজকে কি বলতো? আজকে এখানে একটা হয়েছে, কাল আরেকটা হবে। দিনের পর দিন এটা বাড়তে থাকবে। আমরা চুপ নয়, সবাই গর্জে উঠুক। সবাই একসাথে, একই সাথে চাই তাদের ফাঁসি, তাদের বিচার চাই। আজকে আমার কাছে আরেকটা কিছু প্রশ্ন আছে, যে দেখো, যে হসপিটালে মেয়েটা বিশ্রাম করতে গেছিল, সেমিনার রুমে কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে পড়েছিল। সে আমি ধরছি সে দরজা ছিটকে দিয়ে সে একটু ঘুমিয়ে পড়েছিল, সে ভিতরে আছে। কেউ কি তার গলার শব্দ পায়নি? তার চিৎকারের শব্দ পায়নি? কিছু না কিছু তো একটু একটু না একটু পেয়েছিল। দেখো, কিছু কাজ করতে গেলে কিছু মানুষের সাহায্য ছাড়া আমরা সেই কাজে সফল নয়। মানে সে কাজে আমরা কাজ সফল করতে হয় না। কিছু মানুষ আছে এর মধ্যে, ওই এই মানুষদের জন্য মেয়েটার আজকের এই পরিণতি হলো, মেয়েটা আজকে ধর্ষণ হলো। আজকের বলো তো, আজকের আজকে যদি আমরা এই বিষয়টা যদি সবাই অ্যাক্টিভ থাকতো ওই হসপিটালে, তাহলে আমার কাছে মনে হতো এই ঘটনাটা ঘটতো না। আজকে এমন কিছু ঘটেছিল, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আজকে দেখো, হসপিটাল বলো, নার্সিংহোম বলো, যে কোনো জায়গায়, যে কোনো অফিস বলো, স্কুল বলো, যেখানে, সব জায়গায় কোনো কিছু না কোনো কিছুর সিস্টেম আছে, যে এই টাইমের মধ্যে মানুষ ঢুকতে পারবে, এই টাইমের মধ্যে আসলে মানুষের সাথে মানুষ দেখা করতে পারবে। যে হসপিটালেও সেরকম আছে, যে এই টাইমের মধ্যে বাড়ির লোকের সাথে দেখা করতে পারবে, এই টাইমের মধ্যে ওদের ডিউটি আছে, এই টাইমের মধ্যে ওরা এতক্ষণ ডিউটির পরে ওরা রেস্ট করতে পারবে। তাহলে মানুষ কিভাবে পারবে যে এই মানুষটা ওদের ঠুকে তাকে রেপ করলো? তাহলে মানুষটা এই মানুষটা কিভাবে ভিতরে যেতে পারলো? আমি ভাবছি সে তার দরকারের জন্য সে এসেছিল হসপিটালে, কিন্তু আমার কাছে মানুষের সাহায্য ছাড়া এই বিষয়টা করতে পারে না, কোনো দিন পারবে না। আমার কাছে গল্প হলো, মানুষের সাহায্য ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না কোনো কাজ। আজকে জানো তো, আজকের আমাদের দেশটাকে কি বলতো, সমাজটাকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, যেমন রাজনীতিতে ছড়িয়ে গেছে। আজকের আমাদের কাছে গল্প হলো, দেখো, যে হলো পড়াশুনো করছে, যে কাজ পাওয়ার যোগ্য সে করছে 100 দিনের কাজ, আর যে কাজ পাওয়ার যোগ্য নয় সে কাজ পাচ্ছে কাজ। তাহলে বলো, সমাজ আমাদের কোথায় দাঁড়িয়ে আছে? আজকে আমরা মেয়ে জাতি হয়ে মেয়ে জাতি মানে কলঙ্ক, এরকম। আজকে একটা সমাজ বলো, একটা পরিবার বলো, একটা পরিবারে যদি দুটো ছেলে থাকে, বা একটা সংসারে যদি একটা মেয়ে না থাকে, সেই সংসারটা
আলোকিত না, সেই সংসারে অগোছালো হয়ে থাকে। একটা সংসারে যদি না মেয়ে থাকে, সে সংসার কখনো আলোকিত হয় না। একটা মেয়ে তো মানে মায়ের জাত। একটা মেয়ে হলো মায়ের জাত। একটা মেয়ে না হলে কোনো কিছু সম্ভব নয়। তাহলে বলো মেয়েদেরকে কোন জায়গায় আমরা ফেলে, মেয়েদেরকে কোন কুটু চোখে দেখে মানুষ। আজকে যদি এই শত্রুদেরকে আমরা ছেড়ে দিই না, তাহলে সেই শত্রুগুলো আরও পেয়ে যাবে। আজকের একটা মেয়ের হয়েছে, কালকে 10টা মেয়ের, আজকাল 2টো হবে, তার 3টে হবে, দিনে দিনে 10টা 11টা মানে বাড়তেই থাকবে। তাহলে এর বিচার আমরা চাই। আজকের না খুব কষ্ট হচ্ছে। সেই দিদিভাইটার তোর ইচ্ছা ছিল, তার উম, বাবা মার ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াক, মেয়েটা নিজের ডাক্তার হোক, সবই তো মেয়েটার তো ইচ্ছে তো পূরণ করেছিল। তাহলে মেয়েটার বলো কি অপরাধ ছিল? সে তো নিজের পায়ে, সে নিজের মতন করে বাঁচতে চেয়েছিল। আজকের আজকের আরেকটা বিষয়, তার তো একটা সংসার করারও ইচ্ছা ছিল। তার তো নভেম্বরেও বিয়ে হওয়ার কথা ছিল। সে মেয়েটা কি অপরাধ করেছিল বলো তো? এই জানোয়ারের দলগুলো কি এদের শাস্তি পাবে না? আমি চাই এদের শাস্তি চাই। আজকের আমার কথাগুলো অনেকের গায়ে মানে কি বলবো, আমার বলতে বাধ্য হচ্ছি। দেখো আজকের কারো স্বামী কাজের সূত্রে বাইরে থাকে, কাজের সূত্রে বাইরে থাকে, কেউ মাসের পর মাস বাইরে থাকে। আজকে যেমন আমি একটা দেশ, মানে আমার বর বাইরে থাকে মাসের পর মাস। তাহলে আমরা বাড়িতে একা থাকি, কারোর বাড়ির শ্বশুর শাশুড়ি আছে, কারোর বাড়ির শ্বশুর শাশুড়ি নেই। নেই, তারা একা থাকে। সন্ধে 6টা না বাজতে কি, বিকেল 5টা না বাজতে বাজতে তাড়াতাড়ি করে ছিটকি দিয়ে দিতে হয়, কেননা মেয়েরা নিরাপদ নয়। মেয়েরা এখানে বিপজ্জনক। মানে আমরা যেখানেই যাই না, মেয়েরা নিরাপদ নয়। তাহলে বলো তো আমরা কি এর বিচার চাইবো না? আজকে যদি আমরা চুপ থাকি না, কালকের দিনের পর দিন এটা বাড়তে থাকবে, কমবে না। আজকের আমার মনে হয় না, এর বিচার চাই, এদের ফাঁসি হোক। আর আর আমার কিছু বলার নেই। আজকের